রাধে রাধে ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজকে বন্ধুরা এই যে বাজার করে আনলাম আর কি। তো আমার বরের সাথে আমিও গিয়েছিলাম, তারপরে কিছু বাজার করে আনলাম। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তার মানে একটু ব্যাংকে কাজ ছিল, তো এখানে আমার কাজের কিছু কাজ করে তারপরে ওখান থেকে একবারে বাজার করে আমার বর নিয়ে আসলো। তো ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো দেখাই। তো এই যে দেখো কী কী আনছি। এই যে এখানে হচ্ছে তোমার বটবটি, ঠিক আছে, এই যে বটবটি। তারপরে এখানে আছে বাঁধাকপি, এই যে বাঁধাকপি। তারপরে এখানে আছে আলু, এই যে আলু। তারপরে এখানে আছে হচ্ছে ঝিঙ্গা, এই যে ঝিঙ্গা। তারপরে এদিকে আছে টমেটো, এই যে টমেটো। তারপরে এখানে একটু ময়দা ছিল, ময়দা আনছে আর কি পুরি টুরি খাওয়ার জন্য। তারপরে এদিকে দেখো ভাজা খাওয়ার জন্য আবার এখানে রেখে দিয়েছি আলাদা করে। এই যে পটল, পটল, এই যে এখানেও পটল আছে। তো ওটা ভাজা খাওয়ার জন্য আলাদা করে রেখে দিয়েছি, এটা কালকে পটল ভাপা করবো। এই যে পটল। আর এদিকে এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এদিকে কিছু সবজি এনেছে তোমার হচ্ছে এই যে মূলো আছে, মূলো। তারপরে হচ্ছে মূলো, তারপরে কুয়াশ, তারপরে করলা। তারপরে এদিকে শিমলা মরিচ, হ্যাঁ এটাকে আমরা শিমলা মরিচ বলি, আর যেটা গোল গোল থাকে ওটা ক্যাপসিকাম। এই হলো আজকে বাজার বন্ধুরা। তারপরে আরও কিছু আছে, চলো দেখাই। আর হচ্ছে এদিকে হচ্ছে একটা আচার আনছে, ছোট মিষ্টি টাইপ আচার একটা আনছে, কোনোদিনও খাইনি, খেয়ে দেখতে হবে। তারপরে বন্ধুরা ছেলে অনেক দিন ধরে বলছে মা ফ্রাইড রাইস খাবো, তো এই চালটা আনলো, বাসমতি চাল কি আজকে নতুন এনেছে এই চালটা, এটা দিয়ে ফ্রাইড রাইস রাত্রে বানাবো। তো 2 প্যাকেট এনেছে, এই যে 1 প্যাকেট, এই যে আরেক প্যাকেট। আর ফ্রাইড রাইসের সাথে পনির খাবো না বন্ধুরা, পনির খেতে খেতে একদম ভালো লাগে না এখন। তো ও বলছে মটরশুঁটি দিয়ে আলুর দম করতে, তো আলুর দম করব, কাশ্মীরি আলুর দম টাইপ করব আর কি। আর এখানে কিছু মশলা আছে বন্ধুরা, এই যে কিছু মশলা আছে, মশলা আছে। আর এই যে একজন, আর আলুর দম বানাবো ওটা রাত্রে তোমার ওই মাখা মাখা করে একটু কাশ্মীরি আলুর দমের মতন বানাবো। ও আর মুড়ি আনিয়েছিল, তো মুড়িটা ঢেলে রেখেছি ডাব্বাতে, যে কারণ আমার শাশুড়ির মুড়ি মানে মুড়িটা খুব ভালো পায় আর কি। সে দুধ দিয়ে মুড়ি খায়, কোনো সময় তোমার চা দিয়ে ভিজিয়ে মুড়ি খায়, আমরাও খাই, আমরা চানাচুর তেল দিয়ে মেখে খাই কোনো সময়। আর শাশুড়ি মা বেশি খুব ভালো পায় মুড়িটা। হ্যাঁ, আমার ছোটো ছেলেও খেতে খুব ভালোবাসে, তো মুড়িটা লাগেই আমাদের ঘরে। তো এনেই ডাব্বাতে ঢেলে দিয়েছি। তো তোমরা বলো কেমন হয়েছে বাজারগুলো, বাজারগুলো কেমন হয়েছে জানাবে বন্ধুরা। তো কদিন ধরে সময় একদম মেনটেন করতে পারছি না, যে ভিডিওটা সময় মতন দিতে হয় অ্যাকচুয়ালি, যখন যেই সময় দেয় সেই সময় দিতে লাগে, কিন্তু আমি পারছি না। কারণ তোমরা সবাই জানো আমার আর ছেলেটার প্রবলেম, সবাই জানো, তো সময় মতন কিছু পারছি না। যখন পারি আমি তখনই ভিডিও দিয়ে দিই, নিজের ভয়েসে দিতে হয় আর কি। যখন সকালে পারলে সকালে দেই, বা দুপুরে যদি যখন বানাই তখন দিয়ে দিই, বা রাত্রে দোকান থেকে এসে যদি সময় হয় তখন দিয়ে দিই। তো টাইমটা খালি মেনটেন করতে পারছি না, কিন্তু আমি ভিডিও দেই। হয়তো মাঝখানে একদিন গ্যাপস হতে পারে, আর ফটোগুলো ছাড়ছি। আর বন্ধুরা এত ফটো মানে পাই না, ফটো তোমার হচ্ছে নিজের ফটো যে এরকম করে সেলফি তুলে দেব ওগুলো অত হয় না। তো ফটো যেরকম গ্রুপ ফটো হয় ওই সব ফটোতে বেশি আর কি রিচ হয়, এঙ্গেজমেন্ট ভালো হয়।
তো চেষ্টা করব ওরকম করে দেওয়ার ফটো। আর 4টা ফটো না দিতে বললেও অন্তত 2-3টা করে দেই। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার বাজারগুলো একটু জানাবে, ঠিক আছে? আর তোমার হচ্ছে ফ্রাইড রাইস যখন বানাবো তখন আমি তোমাদের দেখাবো, ভিডিও করেও না হোক ফটো তুলে আমি পাঠিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ।